হাওড়া জেলায় হুগলি নদীর ওপরে ঐতিহাসিক রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই সেতু কলকাতা শহরকে যুক্ত করেছে। তবে জেনে অবাক হবেন, এই ব্রিজটি দুপুর ও রাত 12টার সময় কয়েক মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়। তবে এর কারণ কিন্তু সত্যিই চমকে দেওয়ার মতো। হাওড়া ব্রিজ একটি ঝুলন্ত সেতু এবং এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম এবং দীর্ঘতম সেতু। দুটি বিশাল স্তম্ভের ওপরে এটা কিন্তু স্থাপিত রয়েছে। 280 ফুটেরও বেশি উঁচু স্তম্ভ দুটি বিশাল কংক্রিট ব্লকের সাথে নদীর তলদেশে নোঙর করা হয়েছে। এই দুটি পিলারের মধ্যে দূরত্ব 1500 ফুট, তাই এর ওপর বেশি ওজন থাকলে ভেঙে পড়তে পারে। ইংরেজ আমলে যখন হাওড়া ব্রিজটি বানানো হয়েছিল, তখন ইংরেজরা ভেবেছিলেন 25,000 টনের বেশি ওজন কিন্তু নিতে পারবে না এই দুদিকে থাকা দুটি স্তম্ভ। আর বুদ্ধিজীবীদের মতে কোনোভাবে ব্রিজ ভেঙে পড়ার সময় হলো 12টা, কিন্তু তারা উল্লেখ করেননি যে দুপুর 12টা নাকি রাত্রি 12টা। আর সেই কথা মেনে দুপুর ও রাত 12টার সময় 3 থেকে 4 মিনিটের জন্য সমস্ত যানবাহন বন্ধ করে দেওয়া হয়, যদিও এই তথ্যের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। প্রতিনিয়ত এই ব্রিজের দেখভাল করা হলেও ব্রিজের কাঠামোতে কিন্তু মরচে পড়তে শুরু করেছে, কারণ মানুষজনের পানের পিক, পশু পাখির মলমূত্র, বিভিন্ন কারণে ব্রিজটি ক্ষয়ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি বছর এর রক্ষণাবেক্ষণের জন্য 65 লক্ষ টাকা খরচ করা হয়, কিন্তু কেউ জানে না আর কতদিন মানুষের ভার বইতে পারবে এই ব্রিজটি। এদিকে কিছু লোক বলেন হাওড়া ব্রিজ কোনোভাবেই ভেঙে পড়বে না। এই 12টার সময় বন্ধ রাখাটা নাকি একটা চালাকি, কারণ যাতে মানুষের ওজন ছাড়া ব্রিজটি কিছু সময় শান্তিতে থাকতে পারে। (1874 সালে প্রথম হাওড়া ব্রিজটি নির্মাণ করা হয়। কলকাতার প্রবেশদ্বার বললেও আজও সবাই হাওড়া ব্রিজকেই কিন্তু ধরে। কলকাতার গর্ব হাওড়া ব্রিজ হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলোর মধ্যে কিন্তু অন্যতম। 1965 সালের 14 জুন সেতুটির নাম পরিবর্তন করে রাখা হয়েছিল রবীন্দ্র সেতু, তাই এটাকে কিন্তু সবাই রবীন্দ্র সেতু বলেই জানে। আর এই রবীন্দ্র সেতু দিয়ে কিন্তু প্রত্যেক দিন 80,000 যানবাহন এবং প্রায় 10 লক্ষ পথচারী চলাচল করে। প্রায় 7 দশক ধরে নানান ঘটনার সাক্ষী কিন্তু বহন করে চলেছে এই সেতু। ইংরেজ উপনিবেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দেশ স্বাধীনতার মতো নানান ঘটনার সাক্ষী কিন্তু এই হাওড়া ব্রিজ। আর এটি কিন্তু কোনো রকম অবলম্বন ছাড়াই খিলানযুক্ত একটি প্রাচীন সেতু, এবং এটি কিন্তু বিভিন্ন রকমের প্রবল ঝড়ঝঞ্ঝা সক্ষম করতে সক্ষম। তাই এই সেতুটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আমাদের। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নিয়ে চলে আসবো আবার পরের ভিডিও খুব তাড়াতাড়ি।